আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, পানি উন্নয়ন বোর্ডের সাথে, এলজিডির সাথেও, এবং যারা এখানে বীজ করতেছে, বীজের কারণে কিন্তু এটা এফেক্ট হয়েছে। আর পুরো বাকখালীকেই নদী শাসন করা দরকার। এটা একটা প্রজেক্ট আমাদের আমলে আমরা করেছি, প্রায় 22-23 কোটি টাকা। তা আমি সরকারকে জানাবো, যেহেতু বাকখালী উপর কক্সবাজারের রামু কক্সবাজার অবস্থিত এবং প্রায় বাকখালীর কিছু হলে প্রায় 22-23টা ইউনিয়ন সরাসরি এফেক্টেড হয়, লক্ষ লক্ষ মানুষ এফেক্টেড হয় এবং অনেক চাষের জমি, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে ওয়াবদাকে আহ্বান জানাবো যাতে বাকখালীটা যাতে দুই পাশে বাঁধ দিয়ে এটার একটা সুন্দর একটা ব্যবস্থা নেয়, পানি ব্যবস্থাপনা করে। তো এইটাই আহ্বান জানাবো এবং আমার মনে হয় ইতিমধ্যেই তারা উদ্যোগ নিয়েছে, কারণ আমরা দেখেছি ছোটোবেলা থেকে এই বাকখালী সবচেয়ে দুঃখের কারণ। চীনের যেমন হুয়াংহো নদী দুঃখের কারণ, আর বাকখালী হলেও আমাদের কক্সবাজার আমার দুঃখের কারণ। এইটাকে দুপাশেই বাদ দিয়ে এবং দুই পাশেই সুন্দর প্রোটেকশনের ব্যবস্থা দিয়ে কক্সবাজারবাসীকে আমি জানাবো, কক্সবাজারবাসীদের রক্ষা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যেই আমরা রাজারকুলও ভ্রমণ গিয়েছি, এখন ফতারকুল এসেছি, এরপর আমরা বর্জনিয়া যাব, কচ্ছপিয়া যাব। চেষ্টা করব যতগুলো বাগান হয়েছে সব জায়গায় যাওয়ার জন্য। আজকে না পারলেও আরেকদিন যাব, অসুবিধা নেই।